হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে। মামনিস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আজকে কিন্তু খুবই দারুণ একটা মজার বিষয়ের ভিডিও, তোমরা জানতে পারবে কি মজার বিষয়ের ভিডিও। আর আজকে হচ্ছে কালকে রাত্রে থেকে অনেকটাই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। আর তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আর দেখো এখন থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে কিন্তু ঝড়টা খুবই শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি। আর মজার বিষয়টা কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পেরে যাবে আর দেখতে পেরে যাবে। চলো দেখতে থাকো। রাতের থেকে তো শুরু হয়ে গেছে ঝড়। আর এদিকে দেখো এখন তো অনেকটাই সকাল, দেখো কি মেঘ করেছে আর অতিরিক্ত ঝড় উঠে গেছে। দেখতে পাচ্ছ আমি অনেক দূরে থেকে কিন্তু ক্যামেরা করছি এই গাছপালার দিকে। দেখো গাছপালাগুলো কেমন দুলছে হেলছে। তো এতটাই মেঘ করেছে, সত্যি অন্ধকার হয়ে গেছে। কিন্তু এখন অনেকটা সকাল, মানে অনেকটা সকাল বলতে কি 8:30 পৌনে 9টা বেজে গেছে। এতটাই অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ তো তোমরা সবটাই। আর ওদিকে দেখো পুকুরে একজন নেমে ঘাস কাটছে গরুর জন্য। ওটা হচ্ছে আমাদের ওই বাড়ির ছোটদি ভাই, গরু ছাগলের জন্য ঘাস কাটতেই ব্যস্ত রয়েছে। সবাই সবার কাজ করতে ব্যস্ত থাকি। এই যে কতদিন যে এই ঝড় বৃষ্টির কারণে কারেন্ট থাকবে না আমাদের এদিকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভিডিওটা এডিটিং করছি, এখনও ঝড় হচ্ছে, তোমরা হয়তো সেটা শুনতেও পাচ্ছ ভিডিওর মধ্যে। বাপ রে বাপ, আর কত রকম ঝড় দেখবো আর কত রকম ঝড়ের নাম শুনবো। আমফান গেল, আয়লা গেল, ফেনি গেল, জস গেল, আরও মাঝখানে মাঝখানে কত ছোটোখাটো না নামের ঝড় গেল। কিন্তু ঝড়গুলো খুব বড় বড়। এটা আবার রেমাল, কি নাম বাপ রে বাপ। বছরে বছরে কতবার যে এইরকম ঝড় আসছে। আর পাখি পক্ষদের তো বাসা পড়েই যাচ্ছে, পড়ে ভেঙে যাচ্ছে। পাখিরা তো এদিক ওদিক ছিটকে চলে যাচ্ছে, মানুষেরও ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। গাছপালা তো কত পড়ে যাবে এই সময়, অনেক গাছপালা পড়ে যাবে, ডালপালা ভেঙেই যাচ্ছে। আর এদিকে তো আমাদের আম গাছটা তো পড়েই যাচ্ছে। কত যে সমস্যা হচ্ছে সবার। দেখো বলতে বলতে সঙ্গে সঙ্গে একটা পাখি দেখো ছুটে এসে মানে আছাড় খেয়ে পড়লো। আর পরে দেখতে পাচ্ছি ওর পায়েতে খুব লেগেছে। দিদিভাইকে বললাম ধরতে, দিদিভাই ধরে নিয়ে আসলো। আর আমার পায়েতে যে লেগেছিল, যে মলমটা ছিল, সেই মলমটা পাখিটার পায়ে লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি ওকে মুখের দিকে একটু হাত দিচ্ছি, তাও আমাকে কামড়ে দিচ্ছে, তো কামড়াতে চাইছে। আর ওর পায়ে কিন্তু খুবই ব্যথা, চোট পেয়ে গেছে। সেই জন্য আমার ওই পায়ে লাগার মলমটাকে দিয়ে দিলাম। দিদিভাইকে বললাম এবারে ওকে একটু খাবার দাও। তো পুচকুকে বললাম একটু খাবারের এটা কৌটোটা নিয়ে আসতে। পুচকু খাবারের কৌটো আনতে গেছে, তো খাবে। এইভাবে ধরা থাকলে কি আর পাখি খায় ধরে রাখলে? কিন্তু পায়ে প্রচুর প্রচুর চোট পেয়েছে। বলো বন্ধুরা কতটা কষ্ট হয়। ওরা তো কিছু বলতে পারে না, কারোর কাছে তো জানাতে পারে না। আমাদের যদি একটু কোথাও লাগে আমরা তো চিল্লিয়ে কান্নাকাটি করে সবার কাছে বলে আমরা একটু মানে কিভাবে আমরা ডক্টরের কাছে যাব, কিভাবে ওষুধ খাবো, কিভাবে মলম লাগাবো, কত না কার কাছে বলতে হয়। কিন্তু পশু পাখিরা দেখো কারোর কাছে বলতে পারে না। তো এলো বলে কাছে দিদিভাইকে বললাম ধরতে, তাই হচ্ছে ধরে দেখো একটু ট্রিটমেন্ট করছি। আর এই দেখো প্রচুর সোনা ঝুড়ি ভাজার কৌটো নিয়ে আসলো, কৌটো থেকে আমি ঝুড়ি ভাজা বের করে দিলাম, দিয়ে দিদিভাইয়ের হাতে দিলাম। কিন্তু ধরে রাখলে কি পাখি খায় বলো? তার তো একটা একটা জীবনের ভয় আছে, তাই না? সবাই জীবনে একটু ভয় থাকে, তো তারও ভয় লাগছে, সে তো খেতেই চাইছে না। তাই আমি বললাম ছেড়ে দাও, দেখি উঠতে পারে কি না। কিন্তু উঠতে পারছে, কিন্তু ওর পায়ে প্রচুর প্রচুর চোট পেয়েছে। পাখিটাকে ট্রিটমেন্ট করার পরে চলে গেল, ছেড়ে দিলাম, উড়েও চলে গেল। আর এখন দেখো স্নান টান করেই যা যাবতীয় পুজো পাত্রীর কাজ থাকে সেগুলো করা হয়ে গেছে। এখন আমি মুড়ি আর ছোলা আর জল নিয়ে বসে পড়েছি খেতে। এটা আমার সকালের খাবার, মুড়ি আর কাঁচা ছোলা। তো মুড়ি আর কাঁচা ছোলা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো এটা নাকি ঘোড়ার খাবার, তো আমি তো ঘোড়া নাকি, সারাদিন তো আমাকে ছুটতে হবে, এই রকম খেয়ে দিয়ে ছুটতে হবে, ভিডিও বানাতে হবে, আরও কত কিছু না সংসারের কাজ থাকে, তাই না বলো বন্ধুরা? চলো খেয়ে নেওয়া যাক। বাপরে বাপ, রান্না রান্না রান্না, ঝটপট তো রান্না বসিয়ে দিলাম। কেন এত তাড়াতাড়ি করে রান্না বান্না করছি সবটাই তোমরা জানতে পারবে। আর এই রান্না আমার হাতে থেকে কোনো দিনও যাবে না। যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন চলবে এই কড়াকুন্তির কাজ। তো সারা জীবনেই আমাকে রান্না করতে হবে। বললাম না, যতদিন না আমার নিঃশ্বাস ত্যাগ করছি ততদিন আমাকে রান্না করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এত ঝটপট করে কেন রান্না করছি সবটাই তোমরা বুঝতে পারবে। আর তোমরা তো কেউ কেউ জানো যে আমার আজকে রাতে একটা বিয়ে বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ আছে। সেই নিমন্ত্রণটা আবার সকালবেলা চলে আসলো দুপুরে। তো সেই জন্য ঝটপট করে রান্না করছি।
বলছি আমরা তো যাব, আমি মাম্মাম যাব হয়তো, আর বাড়িতে 3 জন এখনও থাকবে, তাদের জন্য তো রান্না করতেই হবে। সেই জন্য বলছি তো আমার রান্না হাত থেকে কোনো দিন যাবে না, জীবনে আমার কোনো দিন রান্না যাবে না। তো চলো আমি ঝটপট রান্না করে তারপর আবার আসছি তোমাদের কাছে, তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। দুটো তরকারি ভাত করলাম, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, সেটা তোমরা দেখতে পেয়েছো। আর দেখো আমি এতটা ঝড় বৃষ্টির মধ্যেও বিয়েবাড়ি যেতে ছাড়ছি না, এতটা ঝড় বৃষ্টি হচ্ছে তাও দেখো রেডি হয়ে গেছি। সিম্পল রেডি হয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো সিম্পল রেডি হয়েছি, এখনও রেডি হচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইও বকছে যে এত বৃষ্টি নেমে গেছে তাও তোমার রেডি হওয়া শেষ হচ্ছে না, এত কিসের সাজ, এত কিসের সাজ, যাবে তো এখান থেকে এইটুকু। আমি বলছি যাবো তো এখান থেকে এইটুকু, তো কী হয়েছে, একটু শাড়িও পরতে দেবে না আমাকে, একটু সিঁদুরও পরতে দেবে না আমাকে, এতক্ষণ কি করছিল? আরে বন্ধুরা তোমরা দেখেই বলো যে এতক্ষণ আমি কি করছিলাম, আমি কি করছিলাম, নাচছিলাম না গাইছিলাম? আমি তো রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করলাম, তারপর তো আমাকে রেডি হতে হচ্ছে, তাই না? এই না হলে সংসারে যতই কিছু যাই করো না কেন, কি করছিলে সারাদিন, কি করছিলে, যেটা করো ওটা করো, কিছুই মন পাবে না। আর আমি বলছিলাম যে এই হাতের পলা বাঁধানোগুলো দেখো আর গলার হারটা দেখো। এই দেখো গিফট নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, সব দাঁড়িয়ে আছে, কিন্তু কিভাবে যে যাব দেখো সবাই কেমন দাঁড়িয়ে রয়েছে, প্রচুর বৃষ্টি এসে গেছে, যা ঝড় হচ্ছিল তো হচ্ছিল, কিন্তু এখন প্রচুর বৃষ্টি। আর দেখো আমি একদম সিম্পল সেজেছি, চলো যাওয়া যাক বৃষ্টির মধ্যে। মামাম দেখো রেডি হয়ে একদম ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর ওইদিকে ওই বারান্দাতে দিদিভাই আর পুচকু দাঁড়িয়ে আছে, একটুখানি তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। ওই দেখো দিদিভাই আর পুচকু দাঁড়িয়ে আছে, আমাকে শুধু ডাকছে বেরিয়ে এসো বেরিয়ে এসো। বলো তো বন্ধুরা এতটা বৃষ্টির মধ্যে কিভাবে যাওয়া যায়? তো যাই হোক চলে এলাম বিয়ে বাড়িতে, আর এসেই ফুচকা স্টল আর পকোড়া স্টলের কাছে দাঁড়িয়ে পড়লাম। তো জানোই তো এই দুটো মাস্ট খাবই। তো এই বৃষ্টি হচ্ছে কি বলবো, প্রচুর কাদা হয়ে গেছে উঠানের মধ্যে। ওগুলো খাওয়া দাওয়ার পরে একদম সোজা চলে যাচ্ছি ছাদের উপরে। আর দেখো ডেকোরেটটা এতটাই সুন্দর করেছে এই ঝড় বৃষ্টির মধ্যে, তাও তোমাদের তো ঠিক মতো দেখাতেই পারলাম না। তো চলো খাওয়ার টেবিলে বসা যাক, আর দেরি করব না, কেননা অনেক তো সবাই আছে, খাওয়া দাওয়া করবে, দেরি হয়ে যাবে। আমরা বসে পড়লাম খাবার টেবিলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এতটা গরম হচ্ছে, বাইরে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে, তাও এই যে মানে প্যান্ডেলটার মধ্যে এতটাই গরম, প্রচণ্ড গরম হচ্ছে। তো কি করা যাবে, কষ্ট করে তো খেতেই হবে। চলো আমরা 5 জন একটা টেবিলেই বসে পড়েছি, পুচকু, দিদিভাই, দাদাভাই, মাম্মাম আর আমি, 5 জন একটা টেবিলেই বসে পড়েছি। তো এখন পাতার গ্লাস চলে এসছে, লবণ লেবু চলে এসছে, পরপর তোমরা দেখতে থাকো আজকে এখানে বিয়েবাড়িতে কি কি আইটেম আছে সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। আর মজার বিষয়টাও ভাত আলু ভাজা দিয়ে গেছে, আর এখানে দেখো সাদা ভাত রয়েছে, আর এবারে আসছে ডাল। তো ডালটা দিলেই আলু ভাজার ডাল দিয়ে খাওয়াটা শুরু করে দেওয়া যাক, চলো খেতে থাকি। আর একটা জিনিস তোমরা ঠিক লক্ষ্য করেই থাকবে, যেখানেই যাই না কেন নিমন্ত্রণ বাড়িতে, দিদিভাইকে আমি ঠিক দেখাতেই থাকবো যে দিদিভাই কতটা খাচ্ছে দেখো। কারণটা আমি বলে দিচ্ছি, দিদিভাইকে যদি বলি দিদিভাই তুমি আমার দিকে একটু ক্যামেরাটা করে দাও, আমার দিকে একটু দেখাও, আমি যখন খাচ্ছি আমাকে একটু বন্ধুরা দেখুক যে আমি কেমন করে খাচ্ছি, কিন্তু আমি তো একা একা দেখাতে পারছি না যে আমি কি করে খাচ্ছি, কিভাবে দেখাবো তোমাদেরকে। দিদিভাইকে ক্যামেরা ধরতে বললে ঠিক একদম বেকার ক্যামেরা ধরবে, কিছুই দেখতে পারবে না তোমরা। দিদিভাইয়ের দ্বারাই হলো না, মামামকে দিলাম, মামামকে বললাম একটু ক্যামেরা কর, আমি এখন খাচ্ছি, তুই একটু দেখ, আমার বন্ধুরা একটু দেখুক। তো এতটা গরম হচ্ছে, পুরো আমার মুখে ঘাম পুরো ভরে গেছে, দেখো আমি ঘাম মুচ্ছি আর খাচ্ছি, অনেকটাই কষ্ট করে খাচ্ছি। আর পুরো একদম ভাত তরকারিটা পুরো গরম, আর এই গরমের মধ্যে তাও কমপ্লিট করে নিই। আর কী কী আইটেম হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো বাড়িতে গিয়ে, আর মজার বিষয়টা সেটাও বলবো বাড়িতে গিয়ে। তো এত তাড়াহুড়ো করে খেতে হচ্ছে, এতটা গরমের মধ্যে খেতে হচ্ছে, তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে যেন তাড়াহুড়ো করে খেয়ে বাইরে বেরোতে পারলেই বাঁচি। তো বাইরে যতটাই ঝড় বৃষ্টি হচ্ছে না কেন, কিন্তু এই ছাদের উপরে এই প্যান্ডেলটা করেছে, প্রচণ্ড গরম হচ্ছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, চলো একবারে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একবার আসবো বাড়িতে গিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর দেখো চিকেন পিসগুলো খুব দারুণ হয়েছিল, আবারও বলছি, তো সবটাই তোমাদেরকে বলছি বাড়িতে এসে। চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের পুচকু এখানে কিছুই খাচ্ছে না, পুরো একদম ডাল আর আলু ভাজা নিয়ে সেখানেই বসে আছে, ও তো কিছুই খাচ্ছে না, সবটাই তুলে দিচ্ছে ওর মায়ের পাতে। চলো দেখতে থাকো।
তোমরা ভিডিওটা দেখে ভাবছো যে দিদিভাই এত ঝড় বৃষ্টির মধ্যে তাও বিয়ে বাড়িতে গেল। হ্যাঁ, নিমন্ত্রণ করেছে মানে নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে, আর বেশি দূরে হলে হয়তো যেতে পারতাম না, কাছেই তো, সেই জন্য চলে যাচ্ছি, জল ঝড় মানছি না, চলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ওখানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া খুবই আইটেম খুবই সুন্দর ছিল। আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে পটল, চিংড়ি, তারপরে মাছের ঝাল, তারপরে চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর হাজমোলা তো লাস্ট পাতে ছিলই। তো খুবই সুন্দর আইটেম ছিল, কিন্তু কারণবশতের জন্য, এই দুর্যোগ অবস্থার জন্য তো একটু অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল কাদা টাদার মধ্যে, আমাদের দেশ গ্রামে তো জানোই। তো আর সব থেকে মজার বিষয় কি বলো তো, যার বউ ভাত হচ্ছিল, মানে আগের দিনে বিয়ে হয়েছে, তার পরের দিনে বউ ভাত হচ্ছে একদিন পরে, তো সেই বউকে তোমাদেরকে দেখাতে পারলাম না, বরকেও দেখাতে পারলাম না। যে সময় গিয়েছি সেই সময় রেডি হচ্ছে, সেই রুমে যেতেও পারিনি। গিফটটা দিয়েছি, অন্যজনের হাতে গিফট দিয়েছি, বাড়ির একজনের কাছে। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো, চলো টাটা।